গত ভিডিওতে আমরা কক্সবাজার যাওয়া থেকে শুরু করে কোন রিসর্টে উঠেছি, রিসর্টের রুম এবং রেন্ট এই সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমাদের প্রথম দিনের দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রায় 2 ঘন্টা পর সুইমিং পুল থেকে উঠে এরপর আমরা রেডি হয়ে যাচ্ছি লাঞ্চ করতে। প্রায় বিকাল 5টা বেজে গিয়েছিল তখন। লাঞ্চের জন্য আমরা চলে যাই সিপার রিসর্ট থেকে খুবই কাছে একটা রেস্টুরেন্ট পালঙ্কিতে। রেস্টুরেন্টের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ন্যাচারাল ফুল গাছ, আর বাইরের দিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু অনেক বেশি রোদ হওয়ার কারণে আমরা আর বাইরে বসলাম না, আমরা চলে গিয়েছিলাম ভিতরে। রেস্টুরেন্টটা ভালোই বড়, কিন্তু অনেক বেশি টুরিস্ট আসে, যার জন্য আসলে জায়গা খুঁজে পাওয়া যায় না। লাঞ্চ টাইমে গেলে তো আরো বেশি ভিড় থাকে। আমাদের তো যেতে যেতে ওই দিন প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিল। পালঙ্কির সব খাবারের জন্য এই কাঁসার জিনিসপত্র ইউজ করা হয়, যেমন এই ভাত খাওয়ার জন্য এই কাঁসার প্লেটটা, তারপরে এই যে ভর্তাগুলো দিয়েছে এগুলো কাঁসার বাটিতে দিয়েছে। এটা একটা ভর্তা প্লেটার, এখানে 7 রকমের ভর্তা রয়েছে আর মাঝখানে রয়েছে চাটনি। সবগুলো ভর্তার টেস্ট অনেক অনেক মজা, বিশেষ করে একটা কলিজা আর গিলার ভর্তা দিয়েছিল, ওইটা খেতে একদম বেস্ট ছিল। আর এখানে ডালটাও একটু অন্যরকম, এটাকে হচ্ছে ঘি দিয়ে বাগার দেওয়া হয়, এই জন্য ঘিয়ের ফ্লেভারটা একদম অটুট থাকে। আর এই লইট্টা ফ্রাইটা তো একদম বেস্ট, আমরা যে কয়দিন খেয়েছি লইট্টা ফ্রাইটা অবশ্যই ছিল। এছাড়াও আমরা নিয়েছি কোরাল মাছ ভুনা, চিংড়ি মাছের পাতুরি, সবশেষে ডেজার্টে নিয়েছিলাম এই রাবড়ি জিলাপিটা। ও মাই গড, এটা যে এত মজা, আমি এরকম রাবড়ি জিলাপি আর আগে কোথাও খাইনি। আমাদের টোটাল বিল আসে 6,000-এর মতন, পার কাপল আমাদের বিল পড়েছিল 1200-1300 টাকার মতো। এরপর খাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই দৃশ্যটা খুবই ভালো লাগলো, পাহাড়ের উপর দিয়ে মেঘ দেখা যাচ্ছে। রিসর্টের রেস্টুরেন্টের অপোজিট সাইড থেকে সূর্যাস্ত যাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে আমরা লবিতে এসে সূর্যাস্তটা উপভোগ করলাম। তারপর তাড়াতাড়ি রুমে চলে গেলাম রেডি হওয়ার জন্য। আজকে পয়লা বৈশাখে আমরা শাড়ি পরবো, কিন্তু বের হয়ে দেখলাম যে লাইটটা চলে গেছে, অন্ধকার হয়ে গিয়েছিল। আমি শাড়ি পরে তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি একটু ফটোশুট করব বলে। আর আজানের আব্বু আজান তারা রুমেই আছে, অনেক টায়ার্ড ছিল বলে ঘুমিয়ে গিয়েছিল। তারপরে কিছুক্ষণ পর তারাও রেডি হয়ে চলে এসেছে। এই যে আজান পাঞ্জাবি পরে নেমে গেল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওই দিনের অনেকগুলো রিলস আমি পেজে শেয়ার করেছি, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এরপর আমরা চেঞ্জ করে রওনা দিয়ে দিলাম ওশেন কিচেনে যাব ডিনার করার জন্য। আমরা ওই দিনকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের রিসর্ট থেকে প্রায় 15 মিনিট লেগেছে হেঁটে যেতে। আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম আর ওই এলাকাটা এখন অনেক সিকিউর হয়েছে, তো হেঁটে যেতে কোনো সমস্যা হয়নি। বেশ বড় এই রেস্টুরেন্টটা, এক সাইডে হচ্ছে মাঠ রয়েছে, মাঠের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, আর খুব সুন্দর করে প্রজাপতি, মাটির হাড়ি, লাইট, ফুল, গাছ এগুলো দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আর বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলার আইটেম। রেস্টুরেন্টটা বাঁশ আর কাঠ দিয়ে মাচার মতন করে তৈরি করা রয়েছে, ভিতরের ডিজাইনটাও সুন্দর। এটার সাইডে রয়েছে অ্যাঙ্কর রিসর্ট, আর ওই যে দেখা যাচ্ছে বেওয়াচ রিসর্টটা। এখানে অনেক রকমের সি ফুড আইটেম রয়েছে। আমরা এই মাছটা বাছাই করলাম স্টিম করার জন্য, কিন্তু মাছগুলো এখানে বরফ দিয়ে রাখা হয়েছিল, একদমই ফ্রেশ ছিল না মাছগুলো। খাবার অর্ডার দিয়ে আমি আজান আর আজান আব্বু চলে আসি। পাশে আর একটা মাঠ ছিল, এটা হচ্ছে অ্যাঙ্কর রিসর্টেরই একটা মাঠ, তো এখানে দেখতে চলে আসি। ওশেন কিচেনটাও অ্যাঙ্কর রিসর্টেরই একটা রেস্টুরেন্ট। অ্যাঙ্কর রিসর্টটাও আমার খুব ভালো লেগেছে, আর রিজনেবল এর মধ্যে ভালো ফ্যামিলি নিয়ে থাকার জন্য। এরপরে আমরা আবার রেস্টুরেন্টে চলে আসি। তো প্রথমে এখানে মাশরুম স্যুপটা দিয়েছে, এই মাশরুম স্যুপটা একটা ভাবি অর্ডার করেছিল, তো এটার টেস্ট সম্পর্কে আমি জানি না। আর পালঙ্কির লইট্টা ফ্রাইটা ভালো লেগেছে, তাই এখানেও অর্ডার করেছিল, বাট এখানে লইট্টা ফ্রাইটা এত ভালো না। তারা আরো অর্ডার করেছিল এই মাসালা ক্র্যাবটা, এটা অনেক বেশি স্পাইসি ছিল, যারা স্পাইসি লাভার তারা এটা খেতে পারেন। আর আমার 2টা ফ্রেন্ড অর্ডার করেছিল এই বারবিকিউ ক্র্যাবটা, এটা নাকি অনেক বেশি টেস্টি ছিল। এখানে লইট্টা ফ্রাইটা মজা না হলেও এই স্কুইড ফ্রাইটা অনেক বেশি মজা ছিল, আর সাথে এই সসটা একদম গেম চেঞ্জার ছিল। আমরা আরো অর্ডার করেছিলাম এই সি ফুড ফ্রাইড রাইসটা, আর প্রথমে যে ফিশটা দেখিয়েছিলাম ওইটা দিয়ে করা হয়েছে এই স্টিম ফিশ। আমরা তাদের বলেছিলাম থাইল্যান্ড স্টাইলের এই কাঁচামরিচ আর রসুনের সসটা দিতে, তো তারা এইভাবেই আমাদেরকে প্রিপেয়ার করে দিয়েছে। এই সসটার কারণে ফিশটা অনেক বেশি মজা লেগেছিল, কিন্তু ফিশটা ফ্রেশ হলে আরো বেশি ভালো লাগতো। তারপর আমরা খাওয়া শেষ করে ওখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে, ওখানে স্টাফ গুলোর বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল। এখানে এসে আমরা মেনু দেখে কে কি অর্ডার করব বুঝতে পারছিলাম না, পরে এক একজনের কাছ থেকে এক একটা অর্ডার নিল। পরবর্তীতে আমাদের বিলটাও আলাদা হয়েছিল, তবে ফিশের বিলটা কার সাথে অ্যাড করবে প্রথমে বলেনি, পরে দেখলাম যে শিবলি ভাইয়ার বিলের সাথে ফিশের বিলটা অ্যাড করেছে, তো এই জন্য সবাই হাততালি দিয়ে মজা করছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম সিপারের অপোজিটে যে বিচের সামনে বসার জায়গাটা ওখানে। তো এখানে এসে ভাইয়া একটু দুষ্টামি করছিল লাইট নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।